नमस्कार बंधुरा चले एसेছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজও একটা দারুণ রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে। আজ একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি নিয়েছি এখানে ছোট ছোট ঝিঙে দিয়ে আর ডালের বড়া দিয়ে পোস্ত রান্না করব। আর এই নিরামিষ রান্নাটা বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ঠিক আমি যেমনভাবে তৈরি করব এই নিরামিষ রেসিপিটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে এই ডালের বড়া দিয়ে আর এই ঝিঙে দিয়ে আজ পোস্ত বানাবো। তাহলে এই ঝিঙেগুলো বেশ এখন ভালো করে আমি কেটে নেব। বন্ধুরা এই ঝিঙে পোস্ত করতে গেলে একদম কচি কচি রেখে ঝিঙে নিতে হয়। কচি কচি ঝিঙে নিলে ঝিঙে পোস্তটা খেতে আর এই ভালো লাগবে খুব। আর তার সাথে ডালের বড়া তো পড়বে, বেশ দারুণ খেতে লাগবে। এইভাবে ঝিঙেগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে। একদম কম খরচে কম সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। ঝিঙেগুলো বেশ ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কেমনভাবে কাটছি দেখুন। এইভাবে লম্বা করে নিয়ে এইরকমই একদম লম্বা লম্বা করে পিচ করে কেটে নেব। এই যে একই রকমভাবে আর একটা কেটে নেব। এই দেখো লম্বা লম্বা করে কাটলে দেখতে ভালো লাগবে। ঝিঙেগুলো তো সব কাটা হয়ে গেছে লম্বা লম্বা, সাথে দুটো আলুও কেটে নিয়েছি একই রকমভাবে লম্বা লম্বা করে। সব সবজি কাটা হয়ে গেছে, এখন মশলা করে নেব। আগের দিন ডাল ভিজিয়ে রেখেছি, ডাল বেটে নেব শিলে। এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে, বেশ ভালো করে ভিজে গেছে। ডালগুলো এখন শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারে, আমি অল্প অল্প করে শিলে বেটে নেব। বন্ধুরা ডাল তো বেশ ভালো করে বাটা হয়ে গেছে, এখন বেটে নেব পোস্ত। পোস্ত আর সর্ষে একসঙ্গে বেটে নেব। পোস্ত নিয়েছি, এখন সর্ষে নেব, নিয়ে বেটে নেব। সর্ষে আর পোস্ত বাটা হয়ে গেছে, এখন বেটে নেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। বেশ ভালো করে বেটে নেব, একসঙ্গে বেটে নেব। মশলা সব আমার তৈরি করা হয়ে গেছে, এখন উনানে চলে যাব। যে ডাল বেটে রেখেছিলাম ডালে দিয়ে দেব 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে ফেটে নেব।
এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। বড়াগুলো এখন ভেজে নেব বেশ ভালো করে। কড়াই দিয়ে দেব তেল, তেল একটু গরম হলেই বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব বড় বড় করে একটু বড়াগুলো ভেজে নেব। প্রথমে কয়েকটা দিয়ে দিয়েছি, এগুলো ততক্ষণ হোক, উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার এক পিঠ এইভাবে উল্টে দিয়েছি, ভেজে নেব বেশ ভালো করে। বড়াগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার একবার দিয়ে দেব একই রকম ভাবে। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, বড়া সব ভাজা হয়ে গেছে। ওই বড়ার তেলে এখন দিয়ে দেব আর একটু সরষের তেল, দেব কিছু কালো জিরে, বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেব। দিয়ে দেবো একটু লবণ, এক চামচ একটু হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে এইভাবে নেড়ে নিয়ে কেটে রাখা ঝিঙে আর আলু দিয়ে দেব। দিয়ে এইভাবে মশলার সঙ্গে বেশ ভালো করে কষে নেব। এইভাবে ভালো করে কষতে হবে। বন্ধুরা, বেশ ভালো করে মশলার সঙ্গে সবজিটা কষে নিয়েছি। এখন বেটে রাখা সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে বেশ একটু হালকা নেড়ে ছেড়ে নিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, এবার ঢাকা দিয়ে দেব একটু। বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা এই বড়াগুলো দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু একটু করে খুন্তি দিয়ে চেপে দেব। দিয়ে একটু সিদ্ধ হলে নামিয়ে নেব। আর
খুব বেশি ঝোল করব না, এই রকমই মাখা মাখা থাকলে খেতে ভালো লাগবে। একটু পরেই নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ঝিঙে আর ডালের বড়ার পোস্ত কি দারুণ হয়েছে দেখুন। এইভাবে আপনারা প্লিজ একবার করে খেয়ে দেখবেন। আর আমি কেমন রান্নাটা করেছি, আপনারা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইভাবে আপনারা খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।